আজকে রান্নাঘরে গিয়ে দেখি বাবা বাজার থেকে কিছু সরপুঁটি মাছ নিয়ে আসছিল। তো মাছগুলো বেশ কেটে কুটেই নিয়ে আসছে, তো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর বেশিরভাগটা মাথায় এনেছে, কারণ আমার না মাছ খেতে একদমই ভালো লাগে না। আমি যে কোনো মাছের কাটা খেতে ভীষণ ভালোবাসি। মাথার কাটা বা এমনি নর্মাল কাটা খেতেও আমার ভালো লাগে, কিন্তু আমার মাছ খেতে না একদমই ভালো লাগে না। তো সরপুঁটি মাছ এনেছিল, সাথে 2-3 পিস কাতল মাছও এনেছিল, কারণ আমার ছেলের জন্য, আমার ছেলেকে আমি সরপুঁটি মাছ খাওয়াবো না, তো সেই কারণে ওর জন্য কাতল মাছ, আর তোমাদের দাদাভাই সরপুঁটি মাছ খায় না, তো ওর জন্য কাতল মাছই আনা হয়েছিল, আর আমাদের জন্য এই সরপুঁটি মাছ। আর আমার শ্বশুরবাড়িতে না যে কোনো মাছই পেঁয়াজ দিয়ে খায় না, তো পেঁয়াজ ছাড়াই খায়। তো আর এই সরপুঁটি মাছটা আমি আজকে রান্না করব ডাঁটা আর আলু দিয়ে। আর এই কচি ডাঁটাগুলো খেতে না ভীষণ ভালো লাগে। আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা, জিরে, লঙ্কা আর টমেটো, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো এগুলো এমনি গুঁড়ো দিয়েছি। তো আর একদম পাতলা ঝোল করেই করব এই সরপুঁটি মাছটা। আর নামানোর আগ দিয়ে ধনে পাতাও দিয়েছিলাম। আর এই তাজা মাছটা খেতে না ভীষণ ভালো হয়েছিল আজকে। আজ দুপুরে তো এই সরপুঁটি মাছের ঝোলই রান্না করেছিলাম। তোমরা কে কী মাছ রান্না করলে কমেন্টে জানিও, আর আমার ঝোলটা কেমন হয়েছে সেটাও জানিও।